আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারে অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 11-এর লেসন 5 শপিং বাই উড অন আ স্নোই ইভিনিং, তুষারঘন সন্ধ্যায় বনের পাশে থেমে যাওয়া। এই কবিতার সি নাম্বারে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখান থেকে 3টে প্রশ্ন করাবো, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। 4 নাম্বারের প্রশ্নটা হলো ডায়লগ, এটা করাবো না। তোমাদের পরীক্ষায় 8টা প্রশ্ন থাকবে পোয়েম থেকে, তার মধ্যে 5টার উত্তর দিতে হবে, 5 দুগুণে 10 মার্কস। এই কারণে সবগুলো পোয়েমের কোশ্চেন অ্যান্সারগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি আর পোয়েমটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 নাম্বার প্রশ্নটা কি বলা হলো? Where do you think the poet is going? কবি কোথায় যাচ্ছেন বলে তুমি মনে করো? Why is he going there? কেন সেখানে তিনি যাচ্ছেন? আমরা উত্তরটা লিখে রেখেছি, দেখি উত্তরটা। দেখো অ্যান্সার্স। 1 নাম্বার, the poem has both explicit and implicit meaning. কবিতাটির মধ্যে বাহ্যিক এবং অন্তর্নিহিত 2 ধরনের অর্থ রয়েছে। Explicitly, the poet is going to his hometown or any other. The poet is going to his hometown or any other particular place. বাহ্যিকভাবে কবি তার নিজ শহরে কিংবা অন্য কোনো বিশেষ গন্তব্যে যাচ্ছিলেন। He is going there to keep a promise. প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি সেখানে যাচ্ছিলেন। Implicitly, অন্তর্নিহিতভাবে, it means that, এটার মানে হলো we should not be stuck at any place or any moment of life. এটি বোঝায় যে আমাদের কোনো স্থানে বা জীবনের কোনো মুহূর্তে আটকে থাকা উচিত নয়। Rather, বরং we should move on to fulfill our promises and responsibilities. আমাদের প্রতিজ্ঞা এবং দায়িত্বসমূহ পরিপূর্ণ করার জন্য সামনে এগিয়ে যাওয়া উচিত। এভাবে লিখতে পারো অথবা তোমার মতো করে লিখতে পারো। এবার আমরা পরের প্রশ্নটা দেখে আসি। 2 নম্বর প্রশ্ন, Why did the poet stop by the woods though it was dark and he was alone? বক্তা কেন বনের পাশে দাঁড়ালেন যদিও এটি ছিল অন্ধকার এবং তিনি ছিলেন একা? দেখি আমরা উত্তরটা। 2 নম্বর প্রশ্নের উত্তরটা, The poet stopped by the woods because, কবি বনের পাশে দাঁড়ালেন কারণ he discovered the beauty of darkness, তিনি অন্ধকারের সৌন্দর্য আবিষ্কার করলেন, and silence, এবং নীরবতা দেয়ার সেখানে, and he wanted to enjoy it, এবং তিনি এটা উপভোগ করতে চাইলেন। এভাবে লিখতে পারো অথবা তোমার নিজের মতো করে লিখতে পারো। এবার আমরা পরের প্রশ্নটা দেখে আসি। 3 নম্বর প্রশ্ন, Guess what promise the poet had to keep before he would sleep. অনুমান করো কবি ঘুমানোর পূর্বে কি প্রতিজ্ঞা রাখতে চেয়েছিলেন? উত্তরটা আমরা লিখে রেখেছি, দেখি। 3 নম্বর প্রশ্ন উত্তর, Here, এখানে promise refers to various types of promises in life. প্রতিজ্ঞা বোঝাতে জীবনের বিভিন্ন ধরনের
প্রতিজ্ঞা বোঝানো হয়েছে, স্পেশালি দ্য রেসপন্সিবিলিটিস টু ফ্যামিলি অর সোসাইটি, বিশেষ করে পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধকে বোঝানো হয়েছে। দ্য পোয়েট হ্যাড টু কিপ দিস প্রমিসেস বিফোর হি উড স্লিপ। ঘুমানোর পূর্বে কবি এই প্রতিজ্ঞাগুলো রাখতে চেয়েছিলেন। এই ছিল আজকের লেসনটা। আগামী ক্লাসে আমরা পরবর্তী কবিতাটা শেখাবো তোমাদেরকে। অবশ্যই তোমরা সেটা দেখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।